আম্মা তাড়াতাড়ি আসো, দেখো গাড়ি নিয়ে আসছি, দেখো দেখো। বাজান উনি কে? দেখা তো মনে হইতেছে খুব বড় লোক ঘরে মাইয়া। দেখুন নাকি? হ্যাঁ, আমার পাশে দাঁড়ানো, তাহলে কে হইতে পারে? হ্যাঁ, এটা হলে তোমার ছেলের বউ, বুঝতেছো? আর কি বললা বড় লোক ঘরের, মানে তোমার ধারণা আছে সে কোটিপতির মেয়া। তার বংশ পরিচয় যদি জানো তুমি, তুমি তো হিফিট খেয়ে যাবা। মনে করো তার দাদা তার দাদা তার দাদা ঘুরাইছে না, টকবগায় বাজার করতো, তাহলে বুঝো বংশ পরিচয়টা কই আর কোত্থেকে আমি নিয়ে আইছি। অনেক গরম। ও হায় হায়, কি করতেছো তুমি আম্মা? আমি বুঝলাম না, তোমার হাতে দেই দুনিয়ার ময়লা, এই ময়লা হাত দিয়া আমার পরে এত সুন্দর চেহারার মধ্যে যদি তুমি হাত দাও, নোংরা হয়ে যাবে না, কালো হয়ে যাবো না? হ্যাঁ, তুমি কি বুঝতেছো না? এই তুই খারাপ হইছিস কে? তাড়াতাড়ি ঘরে যা, ঠান্ডা পানি দিয়ে শরবত বানা, শরবত বানায় তোর ভাবিরে দে। দেখতেছিস না গরমে কি ঘামতেছে? আগে চলো তো। ঘরে চলো, তোমার আমি বাতাস দিতেছি। চলো 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 চলো। দেখছো মা, দেখছো তোমার ছেলেটা কেমন করলো? মনে হয় যেন তার বউর একদম আমরা খাইয়া ফেলাম। মারে তুই ভুল বুঝিস না তোর বাইরে। শহরের মায়া তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো। ও মা, তুই একটা কাম করতো, এনে তুই যাইয়া 50 টাকার চিনি নিয়ে আয়। বউরের শরবত লাগবে না, মেলা দূরের থেকে আইসি জানি করে। যা মা যা। আরে আরে রে, এটা কি ভাজি? হ, আর এটা মুরগি। বয়ার হ, তুমি জানো না যে আমি এই ভাজি আর এই মুরগির মাংস খাই না? আমি কি খাই? আমি গরুর মাংস দিয়ে খাই। এই খাবার আমি খেতে পারবো? এটা কোনো খাবার হলো? ছি। আমার কথাটা শোনো, তুমি একটু ঠান্ডা হও। আম্মা, এটা তুমি কি করলা? হ্যাঁ, একটু গরুর মাংস রান্না করতে পারলা না? এই বয়লার মুরগি নিয়ে এসো। আর এটা কি করলাবাজি? হাই হাই রে, আমার সব শেষ সব শেষ। তুমি জানো কোন ফ্যামিলি থেকে ওরা নিয়েছি? ওরা প্রত্যেক বেলায় কয় আইটেমের খাবার খায়? 50 রকমের আইটেমের খাবার টেবিলের মধ্যে এমনি তরে তরে সাজানো থাকে। ওই ফ্যামিলি থেকে নিয়ে এসেছি, তুমি তো আমার মান সম্মান সব শেষ করে দিছো। আচ্ছা, তোমার যে প্রতি মাসে 2000 টাকা করে পাঠাই, টাকাটা কি করো তুমি? হ্যাঁ, বাবা রে, তুই মাসে মাসে 2000 টাকা করে পাঠাস। সেই 2000 টাকা দিয়া কোনো রকম ডাইল ভাত খাই বাইসা আছি। আর গত 2 মাস ধরে তুই সেই টাকাটাও পাঠাস না। আমি সংসার কেমনি চালাই গো? কোনো রকম মানুষের বাড়িতে কাম কাজ কইরা তারপরে নুনে ভাতে খাইতেছি। সেইদিকে মায়াটার পড়াও বন্ধ করে দিছি আমি টাকা পয়সার অভাবে। আমি কই পামু কত ভালো খাবার? হইছে এত হিস্ট্রি শুনতে চাই নাই আমি তোমার কাছে। বলতে চাইছি যে তুমি কেন এই যে ব্রয়লার মুরগি রান্না করছো, তুমি ইতিহাস আরব্য উপন্যাস আমার শোনাইতেছো। আর তোমার মেয়ের কথা কি কইতেছো? ওর পড়ালেখার দরকার নেই, বড় হইছে, ওর বিয়ে দিয়ে দাও। তাই তুমি এসব কি বলতাছো? আমি তো আরো লেখাপড়া করবো, লেখাপড়া করে বড় ডাক্তার হবো। এই চুপ থাক, মুখে মুখে কথা বলস, বেয়াদব কোথাকার। ডাল নাই তোলনার নাই, নিধিরাম সর্দার। এই ডাক্তার হইতে কত টাকা লাগে জানোস? এত টাকা তোর দিব কে দিব? কেন তুমি দিবা? তুমিই তো বলছো লাগলে জমি বিক্রি করে হইলেও আমারে পড়াবা। আরে ওইটা তো আমি কথার কথা কইছি, ওটা কি মন থেকে কইছি নাকি? হ্যাঁ, আমি যে প্রতি মাসে 2000 টাকা করে দেই, এটাই তোদের বেশি বাড়াবাড়ি করলে এটা আমি বন্ধ করে দিব। উফ, আমি কি খাবো? যান বাদ দাও তো, এইসব নোংরা খাবার টাবার খাওয়া লাগবে না তোমার। বাড়ি থেকে কিনে দেবো, ফাস্টফুড কিনে দেবো। চলো এইসব নোংরা খাবার খাওয়া লাগবে না। আমি কিন্তু বার্গার খাবো। আচ্ছা ঠিক আছে, খাও, তোমরা খাও। মা দেখছো ভাইয়া কি কইলো? আমার নাকি লেখাপড়া বন্ধ করে দিব। তাইলে কি আমার স্বপ্নটা আর পূরণ হইব না? মারে তুই কান্দিস না, তোর ভাই না করলে কি হইব? তোর স্বপ্ন নষ্ট হইব না, তোর স্বপ্ন আমি পূরণ করব। আমি তোরে ডাক্তার বানাবো, লাগলে আমার গায়ে রক্ত বিষা আমি তোরে ডাক্তারে পড়াবো। মা কান্দিস না মা। ধর, এটা কি দিছো তুমি? হ্যাঁ, উফ কি গরম! আল্লাহ, আমি গরমের মধ্যে কি করে থাকবো? না আছে এসি, না আছে চার্জার ফ্যান। হ্যাঁ শোনো, আমি এইভাবে যদি কিছুক্ষণ থাকে আমি মারা যাবো। আমি একদম বাঁচতে পারবো না। দেখো আমি এই যে কত ঘামতেছি। তুমি এক কাজ করো, তুমি বাজার থেকে আমাকে এসি অথবা চার্জার ফ্যান এনে দাও। আর যদি তুমি না আনো তাহলে আমি আজকে রাতে ঢাকা চলে যাবো। জানো বউ কি ঢাকা চলে যাবে? একটু কথা তুমি জানো না, আমি পোস্টিং নিয়ে গ্রামে চলে এসেছি। এখন থেকে গ্রামে থাকবো, একটু কয়েকটা দিন একটু ধৈর্য ধরে থাকো না, কয়েকটা দিন। কি
এই গ্রামে গরমের মধ্যে আমি ধৈর্য ধরে থাকবো? হ্যাঁ শোনো, আমি এক মুহূর্ত থাকতে পারবো না। আর তোমার মা এতদিন কি করছে? হ্যাঁ এভাবে টিনে করে থাকা লাগবো না তো। আমি চাকরি নিয়ে আইছি না, আমি একটা ছোটখাটো বিল্ডিং করবো, বিল্ডিংয়ের মধ্যে সুন্দর থেকে সবচেয়ে দাম এসি লাগাই দেবো। আর তুমি মার কথা বলতেছো, মা এই ঘর ঠিক করবো কেমনে? মারে কত টাকা দিছি কও? এরপরে তুমি তো সব কিছু দেখভাল করছো, আমি কত টাকা বেতন পাই সব তো তোমার কাছে রাখছি। তুমি কি কইছো যে প্রতি মাসে আমার 2000 টাকা দিবে? আমি কি করছি, একটা টাকা কিন্তু বাড়াই দিই নাই। তুমি যেমনি বলছো আমি হেমনি দিছি। তুমি যদি এখন বলো 2000 টাকা না দিতে, আমি সেটা বন্ধ করে দেবো। তুমি কও 2000 টাকাটা সংসার চালাইবো নাকি টিনের ঘরটা ঠিক করবো না ফ্যান লাগাইবো, কি করবো কও? শোনো, আমি এত কিছু জানি না। তুমি হয় আমাকে একটা এসি আনার ব্যবস্থা করে দাও, নয়তো একটা চার্জার ফ্যান, না হলে আমি এই গরমে দোমটকায় মারা যাবো। দয়া করে আমাকে এনে দাও। কি বলতেছো তুমি? আমার কথাটা শোনো, তোমার আর কষ্ট করা লাগবে না। আমি এখন সোজা যাবো মার্কেটে গিয়া সবচেয়ে ভালো চার্জার ফ্যানটা নিয়ে আসবো। যদি নাও পাই, গ্রাম এলাকা বুঝো তো, ভালো কিছু নাও হইতে পারে, যাও পাই নিয়ে আসবো। খালি এই ফ্যানগুলো ঘুরলেই এলো, ঠিক আছে? তার আগে শোনো, তার আগে তুমি এমনি 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 করে বাতাস খাইতে থাকো। এই যে বাতাস খাইতে তো আমি যাই, এ নাও 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 ধরো। কেমনে বাতাস করে? এটা এমনি বাতাস করে, এমনি নাও, করো করো। কেমনে ব্যথা পাবো আমি? মা, আমাদের তো একটাই ফ্যান, তাও আবার ভাইয়া ভাবিদের রুমে। তুমি ভাইয়াকে বলতে পারো না একটা নতুন ফ্যান আনতে? তাহলে তো এই গরমে আমাদের এত কষ্ট করতে হয় না। এই, আমি তোর ভাইয়ের কেমনি কোন ফ্যানের কথা? হ্যাঁ, তোর ভাইয়ের হাতে কি টাকা পয়সা আছে যে একটা ফ্যান কিনে আনবো? ওমা, ও হলো নতুন বউ, ওই কি ফ্যান ছাড়া থাকতে পারবো? হ্যাঁ, ফ্যান ছাড়া থাকাও সম্ভবই না। ও এসির ভিতরে মানুষ হয়েছে। তাছাড়া আমি তো তোর বাতাস করতেই আছি। হ্যাঁ, এত গরম তোর কোথেকে গায়ে? যেই গরম, এই গরমে ফ্যানের বাতাসে মানুষ ঠিক থাকতে পারে না। আর তোমার পাখার বাতাসে কি করব? তোমার বাতাস তোমার কাছেই রাখো, আমি বাইরে গেলাম। হ্যাঁ, তুই এত রাইতে কই যাস? হ্যাঁ, এত রাইতে বাইরে যাস না। মনে তোমার লাগে চার্জার ফ্যান নিয়ে আইছি মনে। দেখছো মা, ভাইয়া আমাদের কষ্টের কথা চিন্তা করে চার্জার ফ্যান আনছে আমার জন্য। দেখি ভাইয়া, ফ্যান কি তোকে লাগে নিয়েছি? হ্যাঁ, এই ফ্যান নিয়েছি আমার বউর লেগা। আমার বউয়ের সম্পর্কে তোদের কোনো ধারণা আছে? তার কই জন্ম? সে শহরে জন্ম, এইসব টিনের ঘরে সে থাকতে পারে? হ্যাঁ, অজপাড়া গায়ে যে নিয়েছি এটাই তো বেশি। 7 কপালের ভাগ্য আমার। এই ফ্যান দিয়া আমার বউ গরম লাগে ফ্যান বাতাস খাবে। এই দেখ, খাইয়ে দেখ কেমন লাগে। ও কারেন্ট গেলে ভাবির কষ্ট হয়, এই কথা ভাইবা ভাবির জন্য চার্জার ফ্যান নিয়ে আসছো। আর এত বছর ধরে যে আমরা কষ্ট করি সেই কথা তো একবার ভাবলা না ভাইয়া? আগে তো তুমি এমন ছিল না, তুমি এত স্বার্থপর কেমনে হইলা? ফাজিল কোথায় স্বার্থপর? আমি স্বার্থপর? আম্মা, তোমার মেয়ে কত বড় বেয়াদব, আমার মুখে মুখে কথা বলে। হ্যাঁ, আমার বউ সম্পর্কে ধারণা আছে? সে কোন বংশের মেয়ে? তার দাদা কি করতো? তার দাদা কি করতো? তার দাদা তার দাদা তার দাদা ঘুরাই চড়ে টকবকে টকবকে বাজার করতো। সেই ফ্যামিলি থেকে আমি মেয়েটা নিয়ে এসেছি। ফাজলামি করস, আমি স্বার্থপর। শোন, আজকের পর থেকে কোনোদিন আমার সাথে এভাবে কথা বলবি না। যদি কথা বলস, দুটোর কিন্তু খবর আছে। কি কইলি তুই? না, হায় হায় মনি, তুমি আইছো কেন? আমি নিজে তো তোমার কাছে যাইতাম, এই যে চার্জার ফ্যান নিয়েছি। তো আসবো না? তোমরা কি চেঁচামেচি শুরু করছো বলো তো? আর গরমের মধ্যে এত গরম আমি থাকতেই পারছি না। হায় হায় রে, কি বলো? এই মারে, তুই কথাটা কেন খামাখা কইলি? হ্যাঁ, কথাটা কই মার খাইলি না? আমার লগে তোমার আর দরদ দেখাইতে হইব না। তুমি যে আমারে কতটুকু ভালোবাসো এটা আমার জানা হয়েছে। আজকে থেকে আমি আর তোমাকে কারোর লগে কথা বলবো না। আরে, আমি বুঝছি তুই আমার উপরে অনেক রাগ করছস। কি করবো ক? যখন তুই মা হবি তখন বুঝবি সন্তানের কি কষ্ট। সন্তান যতই অন্যায় করুক, মায়েরা রাগ করতে পারে না। আমি তো মা, আমি কি পারি ক? ল করে আর খাওয়াই দিই? না, আমি খাচ্ছি। এটা খোলো। আরে, তুমি খাও, আমি বাতাস দিচ্ছি। আরে খালি ঘামে যায়। ভাবি কি খাইতেছো? দেখছো দেখছো তোমার বোন কি বললো? আমি না তোমার বোনের জন্য একটা সময় ঠিক মতো খাইতে পারি না। এইভাবে যদি একটা মানুষ তাকাই থাকে, খাবারে তো নজর লাগে। নজর লাগলে কি হয় তুমি জানো না? আমি অসুস্থ হয়ে যাব। দেখো, আমি এইভাবে এই বাড়িতে এক মুহূর্ত থাকতে পারবো না। জানলাম তুমি এইসব কথা বলো না তো। আসলে ছোট মানুষ তো, জীবনে তো দামি খাবার দেখে নাই, সেই জন্য তাকায় আছে। আচ্ছা শোনো না, এই খাবারটা থেকে অর্ধেকটা তুমি খাও আর বাকি অর্ধেকটা করে দিয়ে দিই। কি বললো তুমি? এই খাবার আমি তোমার বোনকে দিব?
আচ্ছা সোহেল, আমি না তোমার একটা জিনিস বুঝতে পারলাম না, এই বাড়িতে আসার পর থেকে তুমি আমাকে আর তোমার বোনকে এক জায়গায় কেন ভাবছো? হ্যাঁ, তুমি আমার যোগ্যতা আর তোমার বোনের যোগ্যতা একবার চিন্তা করো। এই খাবার খাওয়ার যোগ্যতা একমাত্র আমার আছে, তোমার বোনের না। শোনো, আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না, আমি কালকেই ঢাকায় চলে যাব। না না না, জান কি কো, তুমি ঢাকা যাবে মানে? তুমি গেলে আমার কি হইব? আচ্ছা ঠিক আছে, আমি ওরে বলে দিতেছি। এই তোর সমস্যা কি? হ্যাঁ, আমার বউ খাওয়ার সময় তুই তাকায় থাকস কেন? এই মাকে তোর এই শিক্ষা দিছে যে কেউ খাইলে তার দিকে তাকায় থাকতে হইব, নজর দিতে হইব। তুই যে নজরটা দেশ খাওয়ানোর মধ্যে, আমার বউ খাওয়ার পরে যদি পেটে ব্যথা হয় তার হাসপাতালে নিতে হইব। হাসপাতালে নিলে কত টাকা খরচ হইব তুই বুঝস? ফাজিল কোথাকার, আর কোনোদিন তাকাইবি না। হ্যাঁ, আমি তো ভাবির খাবারে নজর দেই নাই। আমি কখনো এত মজার মজার খাবার খাই নাই আর দেখি নাই, তো এই জন্য একটু দেখতেছিলাম। দেখছো দেখছো মুখে মুখে তর্ক করতেছে কেমনে? এই তুই আবার মুখে মুখে কথা কইতাছস? হ্যাঁ, বড় ভাইয়ের সামনে কেমনে কথা কই এটা শিখছ নাই জীবনে? আর কোনোদিন তোর ভাবি খাইলে অথবা আমি খাইলে তুই যদি এসে দাঁড়াস, তোর পাড়া কাটতে আমি ঝুলাই রাখমু। যা, কিলো দাঁড়াইছিস কেন? এই যা। গেছে গেছে, খাও খাও খাও। আরে খালি কাইমে জায়গা রে। এক কাজ করি, এই টিনের ঘরটার মধ্যে এসি লাগাই। হ্যাঁ, ওই যে এদিক দিয়ে একটা ছিদ্র আছে, এটা বন্ধ করবো, এদিক দিয়ে বন্ধ করবো। ওখানে তোমাকে আমি ঝুলাই দিই, তাহলে সবচেয়ে ভালো কথা পাবো। দাও। এত রাগ করতেছো কেন তুমি? তুমি খাও না, আমি দেখতেছি। আমি এখন আর খাবো না। আমি ধরি। কি রে মা, তুই কাঁদতেছিস কে? আর তোর পায়ে রক্ত কেন? পা কাটলো কেমনে? তোমারে আমি বারবার বললাম তুমি যখন কাজে যাও আমার নিয়ে যেও, তুমি তো আমার কোনো কথাই শোনো না। খালি বলো যে বাড়িতে ভাইয়া ভাবির সাথে থাকতে। কেন, কি হয়েছে? ভাইয়া প্রতিদিন বিকালে ভাবির জন্য মজা মজা খাবার নিয়ে আসে, আর ভাবি সেগুলো রুমে বসে খায়। আজকে দরজা খোলা ছিল, আমি একটু তাকায় দেখছি, আর ভাইয়া আমারে ধাক্কা দিয়ে ফেলায় দরজা লাগাই দিচ্ছে। তুই মন খারাপ করিস না, তোর ভাইয়ারে আমি খুব করে বইকা দেবো। ওমা, তোর ওই সব দামি দামি খাবার খেতে খুব মন চায়, তাই না? হ্যাঁ মা, আমার অনেক মন চায়। ভাই তো কোনোদিন আমাদের এত মজার মজার খাবার খাওয়ায় নাই, এই জন্য আমার অনেক মন চায় যেদিন আমার অনেক টাকা হবে সেদিন তুমি আর আমি মিলে মজার মজার খাবার খাবো। কিন্তু তখন ভাবির মতো লুকিয়ে লুকিয়ে খাবো না, সবাই দিয়ে খাবো। ঠিক আছে মা, ঠিক আছে। বলো। কেমন লাগতেছে? কেমন লাগতেছে? গরমে তো থাকতে পারতেছি না, আগুনের কাছে বইতে পারতেছি না। তরকারিটা কে নামায়? ও বউ, বউ, কি হয়েছে? ডাকতেছেন কেন? মারে আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না, মনে হইতেছে যে জ্বর আইব। আগুনের কাছে বইতে পারতেছি না মা, তুমি একটু তরকারিটা লাড়া দিও, নাহলে নষ্ট হয়ে যাইব। আমি একটু ঘরে গেলাম। ঠিক আছে, যান। তুমি কি করতেছো এই গরমের মধ্যে? তুমি রাঁধতেছো? আরে কি তোমার মাথা নষ্ট হয়ে গেছে? কি করতেছো তুমি? আরে আবার নাড়া দিতেছো কেন? হাত ছড়াও। দেখছো না আমি কি করছি? রান্না করতেছি আমি। তোমার মার তুমি তো ফিরে ফিরে কাজের বোয়া পাইছো। আর কি করব? তোমার মা নাকি গরমে রান্না করতে পারে না। এখন আমি তো তার মুখে মুখে বেয়াদবি করে কথা বলতে পারি না, সেই জন্য আর কি রান্না করতেছি। তোমার হাত যদি পুড়ে যায়, মুখে ফুসকা পড়ে যায়, হাই হাই রে, আমার ম্যাম সাহেব বউ সেখানে এই জায়গায় রান্না করবো, এটা আমি সহ্য করবো? আমি দু চোখে দেখতে পারবো? সম্ভব না। আরে তুমি তোমার হাত পুড়ে দিতেছে তো কি করো? তুমি সরো তো, সরো। আম্মা, 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 এগুলা কি? তুমি আমার পাউডারে দিয়ে রান্না করাইতেছো? আচ্ছা আম্মা, তোমার বুদ্ধি দেখে না আমি অবাক হই, তোমার সাহস দেখেও আমি অবাক হই। তুমি কোন হিসাবে আমার বোর্ডারে দিয়ে রান্না করাইতেছো? হ্যাঁ, আক্কেল জ্ঞান বলে কিছু নাই? আমার বোর্ডারে কি কাছের মহিলা পাইছো যে যখন যা খুশি তা করাইবা ওরে দিয়া? এই যে তুই কি কর বাবা, আমি তোর বউরে কখন রাঁধতে গেলাম? আমার শরীরটা ভালো লাগতেছিল না, তাই খালি একটু তরকারিটা একটু লাড়া দিতে কইছি, তাতেই কাজের লোক হয়ে গেল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
তোমার কোন দিকটা শরীর খারাপ? তোমার দেখে তো শরীর খারাপ মনে হয় না। ভান ধরো না, আমার বউডারে কেমনে খাটানো যায় এগুলো পলিসি করো তুমি। ঘরের বউ কাজ করলে কি কাজের লোক হয়ে যায়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মানলাম তোমার শরীর খারাপ। তোমার মায়ের সারাদিন টুটু টুটু করে ঘুরে ওরে দিয়ে রান্না করাইতে পারতেছো না? এই তোর বোনের বয়স কত? হ্যাঁ, মাত্র 15 বছর। ও কি রাঁধতে পারে? তাছাড়া ও যতটুকু কাজ করতে পারে আমি তোর দিয়ে করাই। তোর বউ তো আসার পর থেকে এই বাড়িতে কোনো কাজ করাই নেই, খালি একটু তরকারিটা লাড়া দিতে কইছি, তাতে এত কথা। ও মিলির বয়স 15 আর আমার বউয়ের বয়স 35 না? আমার এত সুন্দর বউটা হাতটা ধরো না তো, কি করতেছো? এই ওঠো 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 যাও। ও বাবা, হ্যাঁ আমার শরীরটা বেশি ভালো লাগতেছিল না, মনে হইতেছিল জ্বর আইব। আমি আগুনের কাছে বইতেছিলাম না, তাই বউরে কইছি তরকারিটা খালি একটু লাড়া দিতে। আম্মা, একটা কথা স্পষ্ট করে বলে দিই, আমার বউরে আর কোনোদিন এসব কাজ করাইবে না। যদি ভালো লাগে তোমরা এই বাড়িতে থাকবা, না হলে চলে যাবা। সুযোগটা পাইলে খালি আড্ডা দিতে যায় করো। আমি তোমার মেয়ের খুঁজে নিয়ে আইতেছি, আজকে ফিরে তোরা মেরে নেবো। কিছু তোমার এই সময় এইখানে ডাকছো কেন? আরে ডাকছি কেন বুঝো না? তোমার কতদিন দেখি না, তুই কলজাটা জানি কেমন করতেছে। মিলি, তুই কেমন আছো? আমার আর থাকা, ভাইয়া ঢাকা থেকে বিয়ে করে একটা বউ আনছে। এই ভাই আর ভাবির জ্বালায় ঘরে আমিও টিকতে পারি না, মাও টিকতে পারে না। কোন দিন জানি এসে বলে তুই আর মা ঘর থেকে বাইরা, এই চিন্তায় আছি। কি বলতেছো মিলি? সোহেল ভাই তুই এমন ছিল না? ছিল তো না, আমারই তো ভাই, আমি তো চিনি। কিন্তু যে একবার বউয়ের পাল্লায় পড়ে ও আর মানুষ থাকে না, অমানুষ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন নিও না। তোমার দেখছি পরনটা দূর হয়েছে, এখন তুমি বাসা যাও, দেখি আমি কি করা যায়। থাক, তোমার আর দেখা লাগবো না। এমনি অনেক ঝামেলার মধ্যে আছি, তুমি আর প্যাঁচ লাগাও না। আমি গেলাম। আরে সোহেল ভাই যে, কি অবস্থা, কেমন আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছস? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি ভাই। তো সোহেল ভাই ইদানিং তো আপনার দেখা সাক্ষাৎ নাই, কই থাকেন, কি করেন? আগে না হয়তো ঢাকা শহরে থাকতেন, তাই ভাবতাম আপনি ব্যস্ত মানুষ, আমাকে সময় দিতে পারেন না। কিন্তু এখন তো গ্রামেই থাকেন, এখন চাইলে তো ছোট ভাইগুলো একটু আড্ডা দিতে পারেন। আরে গ্রাম আর শহর বলে কিছু না, আসলে আমি এখন তো ব্যস্ত থাকি, বুঝছ না? আগে ফ্রি ছিলাম, এই কারণে তোদের সাথে মিশতাম, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতাম, খেলতাম দুলতাম, সব কিছু করতাম। কিন্তু এখন তো ব্যস্ত, চাকরি বাকরি করার সময় পাই না। আর যতটুকু সময় পাই ততটুকু সময় তোর ভাবির সাথে থাকতে হয়। কারণ কি জানোস, আমার আম্মা আর আমার সুরমন মিলি মানে সুযোগটা পাইলে আমার বউরে মনে করে একেবারে বাঘের মতো ধরে, তোরে অত্যাচার করে। এই কারণে আমি বাইরে বেরোই না, সারাক্ষণ তোর ভাবির সাথে থাকি, বুঝছস? কি বলেন ভাই, চাষি আম্মার মিলে আপনার বড় অত্যাচার করে? তো মিথ্যা কথা বলতেছি আমি? না 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 ভাই, এইটা আমার বিশ্বাস হইতেছে না। আমি যতটুকু জানি আপনি আর আপনার বউ মিল্লা চাচি আম্মার উপরে মিলের উপর অত্যাচার করেন। তবে সোহেল ভাই একটা কথা মনে রাখবেন, যেই মা আপনার 10 মাস 10 দিন পেটে রাখছে, কত দুঃখ কষ্ট সহ্য করে এই পৃথিবীর আলো দেখাইছে, ওই মায়ের বউর কথা হইন না, কষ্ট দিয়েন না ভাই, তাহলে আল্লাহর গজব পড়বো ভাই। আমি জীবনে ঠিক মতো পাগল টাগল দেখি নাই, এই সবকে এই প্রথম কোনো পাগল দেখছি। এই পাগলটা কে জানোস? তুই তুই আসলে পাগল হয়ে গেছিস। বউর পক্ষ নিয়ে কথা বলি মানে বউর সে আপন দুনিয়াতে কেউ আছে? এই সারা জীবনের জন্য বউরে বিয়ে করছি, আমার মরণ পর্যন্ত সে থাকবো। মা কয়দিন থাকবো? হ্যাঁ, এই যে তোর মা, তুই ঠিক মতো যদি আদর যত্ন না করতে পারো, তোর বড় ভাইয়ের কাছে চলে যাবো। বড় ভাই যদি কয়েকদিন খাওয়ান দেয় ওখানে থাকবো, যদি খাওয়ান ঠিক মতো না দেয় আবার তোর কাছে আইবো, আবার তোর বোনের কাছে যাইবো। এই ঠিক মতো মারে যত্নার্থী না করলে, টাকা পয়সা না দিলে মা জীবনও তোর পাশে থাকবো না। কিন্তু বউ তোর পাশে থাকবো, সারা জীবনের জন্য থাকবো। তুই কাবিন করে নিয়ে আইসস না, মরণ পর্যন্ত থাকবো, বুঝছস? এবার বুঝ জালো কে আপন আর কে পর। তার মানে আপনার বই সব, মা আর বোন কিচ্ছু না? এই তোর আর কয়বার কইতাম, আমার কথার ইঙ্গিতে বুঝছ না কে আপন আর কে পর? বুঝবি কেমনে? মাথার মধ্যে কিছু আছে? ঠিক আছে সোহেল ভাই, তাহলে আপনার মা আর বউর ভিতরে একটা পরীক্ষা হয়ে যাক, দেখি আপনার কে বেশি ভালোবাসে। কি পরীক্ষা কর? তাহলে শোনেন। ঠিক আছে, তুই যেহেতু কইতেছস আমি পরীক্ষাটা আজকে করব। আমি জানি তো
এই পরীক্ষায় আমার বউ পাশ করবে। আমার বউ শিক্ষিত মানুষ, বিশাল নাম্বার পাইয়া উত্তীর্ণ হয়েছে, বুঝছস? পাস তো আমার বউই করবো। চল। ঠিক আছে চলেন, দেখি কে পাস করে। চাচি, ও চাচি, ভাবি, এই তো ভাই, ভাবি, এই তো ভাই, ভাবি, এই তো ভাই। চাচি, শোল ভাই অসুস্থ হইয়া রাস্তার ভিতরে পড়ে গেছিল। বুঝছি, তুমি আবার বাইরের খাবার খেয়ে আসছো তাই না? তুমি কতবার না করছো তুমি বাইরের খাবার খাবা না? সুস্থ মানুষ বাইরে গেলে এখন অসুস্থ হয়ে। বোমা ওরে বোকা দিও পরে দাও না, আমার ছেলেটা কেমন করতেছে, ওরে আগে ঘরে নেও। ও বাজান, ওরে কি ডাক্তার দেখাইছো? চাচি, শোল ভাই রাস্তার ভিতরে অসুস্থ হয়ে পড়ছিল। শোল ভাই আমি ধইরা ডাক্তারের কাছে নিয়ে গেছি। ডাক্তার চেকআপ মেকআপ করে কইলো তার নাকি অনেক বড় সমস্যা আছে, তার নাকি লিভারের সমস্যা। এই লিভারের সমস্যা লাগে অপারেশন করতে হইব, আর অপারেশন করার লেগা 3 লাখ টাকা লাগবে। সোলবের কাছে তো টাকা নাই, তাই সোলবের লিয়া বাড়িতে লয়ে এলাম। চাচি, ডাক্তার আরও কইছে অপারেশন যত তাড়াতাড়ি করতে পারবো অতই সোহেল ভাইয়ের জন্য ভালো। রাব্বি ভাই, আপনি এগুলো কি বলছেন? অপারেশনের জন্য 3 লাখ টাকা লাগবে? হওনি, রাব্বি ঠিক কথাই কইছে। আমার লিভারের সমস্যা। আমি রাস্তার মধ্যে হঠাৎ করে বমি টমি করে মাথা ঘুরে পড়ে গেছি, এরপর আর কিছু মনে নাই। যখন জ্ঞান ফিরছে পাশে দেখি রাব্বি, ডাক্তার কইলো যে আপনার লিভারের সমস্যা, অপারেশন করে দিব, টাকা লাগবে 3 লাখ। তুমি তো জানো এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নেই। গত মাসে তো তোমার 2.5 ভরি স্বর্ণ কিনে দিলাম, আর তোমাকে বাড়ির জন্য ফার্নিচার কিনে দিলাম। এখন আমার হাত কাটলি 10,000 টাকাও নাই। এক কাজ করো না, তোমার স্বর্ণগুলো বেচে দাও, এইটা দিয়ে চিকিৎসা করাই, আগে বাঁচি, তারপর একটা না একটা ব্যবস্থা হয়ে যাবো। কি কো আম্মা? এই, তুমি এসব কি বলছো? আমার সোনার গহনা দিব মানে? কি কো, তুমি দিবা না? দেখো আমি অসুস্থ মানুষ, আগে সুস্থ হই। তুমি এখন বেচে দাও, পরে আমি সুস্থ হইলে এর চেয়ে বেশি আমি তোমারে কিনা দেবো। দাও, ব্যবস্থা করো তাড়াতাড়ি, আমি আর পারতেছি না। না না না, তুমি মরে যাও যাই হোক, আমি তোমাকে গহনা দিতে পারবো না। আর তাছাড়া তোমার যে এত বড় একটা অসুখ আছে, এইটা তো তুমি আমাকে বিয়ের আগে জানাওনি। তুমি যদি আমাকে জানাইতো তোমার এত বড় অসুখ আছে, আমি তো তোমাকে কখনোই বিয়ে করতাম না। আরে তুমি তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো, আর এরকম বিশ্বাসঘাতক ছেলের সাথে আমি এক মুহূর্ত সংসার করব না। আর তুমি কি বললো তোমাকে গহনা দিব? তুমি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবা তোমাকে অপারেশনের জন্য গহনা দিলে তুমি সুস্থ হয়ে যাবা? কখনোই না। আর তোমাকে শুধু শুধু গহনা দিয়ে আমি আমার ভবিষ্যৎটা নষ্ট করতে চাই না। সিসিমণি, তুমি এটা কি কইতেছো? তোমার স্বামীর চেয়ে কি স্বর্ণের দাম বেশি হয়ে গেল? দেও, তুমি আমার লোক এরকম করো না, আমি এখন অসহায় হয়ে গেছি। তুমি ছাড়া আমার আর কোনো উপায় নাই, আমার কাছেও কোনো টাকা নাই। ব্যবস্থা করো মনি। হ্যাঁ, শোনো, কোনো কোনো সময় আবেগের চেয়ে বিবেক অনেক বেশি কাজ করে। আর এখন তুমি আমাকে যত ইমোশনাল কথা বলো না কেন, আমার মনটা গলাতে পারবে না। আমি কালকে সকালে ঢাকায় চলে যাব। মনি, মনি আমার কথাটা শোনো। আম্মা, তার জন্য এত কিছু করলাম আমি। ও বাজান, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর মা আছি না, আমি টাকার ব্যবস্থা করবো। আয় ঘরে আয়। ও মা, এত বছর কাল লেগে কি করলাম? চাচি, আমার হঠাৎ করে ডাকলেন, কি করবেন কোন? ও বাজান, তুই না কইছস যে 3 লাখ টাকা হইলে আমার পোলার অপারেশন হইব, আর অপারেশন হইলে আমার পোলা ভালো হয়ে যাব। এই যে আমি টাকার ব্যবস্থা করছি, যত তাড়াতাড়ি পারো আমার পোলার অপারেশন কর, আমার পোলারই সুস্থ করে আমার কাছে ফিরাই দে বাজান। রব্বি, জি ভাই। আমার অপারেশন পরে হইব, মারে জিজ্ঞাসা কর উনি এই টাকা কই থেকে পাইছে। আমার জানা মতে এই বাড়িটা ছাড়া, বাড়ির জমিটা ছাড়া আমাকে বাইরে আর কোনো কিছু নাই। উনি টাকা কই পাইল? উনি কি চুরি করছে? ওনারা ভালো করে জিজ্ঞাসা কর উনি টাকা চুরি করছে কিনা। চাচি, আপনি এতগুলো টাকা কই পেলেন? কি হলো মা, কথা কইতেছো না কেন? আমি একটা কথা জিজ্ঞাসা করছি, তুমি কি টাকা চুরি করছো? ও, আমি যে ধারণা করছি এটাই তেনে শুনি। রাব্বি, মারে কয়ে দে ওই চুরির টাকা আমার
আমার অপারেশন হইব না, দরকার হয় আমি মরে যাবো, তাও এই টাকায় আমি অপারেশন করাবো না। খবরদার ভাইয়া, এতদিন তুমি মারে অনেক অপমান করছো, আমি মাইনা নিছি, আর মানবো না। তুমি জানতে চাও মা কেমনে টাকা আনছে? হ্যাঁ জানতে চাই, কেমনে? আচ্ছা শোনো তাইলে। আপা, আপনি কইছেন 3 লাখ টাকা লাগবো, আমি অনেক কষ্ট করে জোগাড় করে আপনার লেগে 3 লাখ টাকা আনছি। আর 3 মাস পরে আমি এটা রেজিস্ট্রি করে নেবো, পরে কিন্তু আপা আপনি অমত করতে পারবেন না। আর আমার লগে কালকে একটু রেজিস্ট্রি অফিসে যাইতে হইব, একটু সাইন টাইন করা লাগবো আপা। ঠিক আছে ভাই, আপনি যে আমার এত বড় উপকার করলেন, এই উপকারের কথা আমি কেমনে বলি কোন ভাই। আমি যাবো কালকে যাইয়া রেজিস্ট্রি অফিসে যাইয়া আমি বায়না দলিল করে দিই। ঠিক আছে আপা, তাহলে আমি যাই, ওদিক দিয়ে ব্যবস্থা করি গিয়ে। হ্যাঁ, আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আপনার অনেক ধন্যবাদ। এরপরও কি তুমি মারে চোর বলবা? মা, কি হলো সোহেল ভাই, এখন আপনি চুপ রয়েছেন কেন? এখন কোন কি কইবেন? এতদিন আপনি কইছেন আপনার মা আর আপনার বোন আপনার বউরে জ্বালায়, আপনার বউ নাকি আপনি অনেক ভালোবাসে। এবার বলেন, পরীক্ষা কে জিতলো? আপনার বউই জিতলো নাকি আপনার মা জিতলো? পরীক্ষা? কিসের পরীক্ষা? হ মা, পরীক্ষা। রাব্বি আমার পরীক্ষা নিছে, ওর সাথে একটা বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে। ও আমার জিজ্ঞেস করছে আমার কে বেশি ভালোবাসে। আমি বলছি আমার বউ। ও আমাকে বলতেছে যে আমার মা নাকি আমার বেশি ভালোবাসে, কিন্তু আমি বিশ্বাস করি না। ওরে বলছি যে আমার বউই হচ্ছে সব, আমার বউ আমার মার চেয়ে বেশি ভালোবাসে। তুমি আমার চিকিৎসা করার লাগে বাড়িটা বেচে দিছো, আমি আসলে বুঝতে পারি না। আমি একটা অন্ধের মধ্যে ছিলাম। আমি সবসময় ভাবতাম আমার বউ সারা জীবন আমার পাশে থাকবো, মা থাকবো না। মা, আমার তুমি মাফ করে দিও। আমার লাগে এই বাড়িটা তোমার বেচা লাগছে, আমার তুমি মাফ করে দিও মা। আমি অনেক অন্যায় করছি, তুমি আমার মাফ করে দিও মা। আমি বুঝতে পারি নাই। ওঠ ওঠ বাজান, বাজান রে, পরীক্ষা কিনা জানি না বাবা। আমি যখন শুনছি যে আমার পোলা অসুস্থ, টাকার জন্য অপারেশন করতে পারতেছে না, তখন আমার আর কোনো মাথায় কিছু খেলে নাই। আমার খালি চিন্তা কেমনি টাকার জোগাড় হইব, কেমনি আমার পোলা সুস্থ হইব। তাই 7-5 না ভেজা আমি এই বাড়িটা বেচা পালাইছি বাজার। আমি তাহলে সুস্থ করতে চাই, আমার আর কিচ্ছু চাই না। আমি এত কিছু বুঝি না বাবা, খালি জানি তারে সুস্থ করতে হইব, কারণ আমার জীবনের চাইতে তোর জীবনের মূল্য অনেক বেশি। মা, সারা জীবনকে খালি তুমি কইরাই যাইবা, তোমার জন্য আমি কিছু করব না? আমি করব। এত বছর আমি আমার চোখ অন্ধ ছিল, বিয়ের পর থেকে আমি সবসময় আমার বউর পক্ষ নিয়ে আমি কথা বলি, সবসময় আমার এটা ওইটা বুঝাইছে, আমি বুঝতে পারি নাই। আজকে রাব্বি আমার চোখ খুলে দিছে, আমি সব ভুল বুঝতে পারছি। মা, কোনো সমস্যা নাই, তুমি তো আর রেস্টি করে দাও নাই। এই টাকাটা ফেরত দিয়া বাড়িটা ফেরত আনবো, তুমি তো রেস্টি করে দাও না এখনো। বাজান, যা হবার হইয়া গেছে। শোন, আমি তো টাকা এখনো ভাঙি নাই, টাকা তো আছেই। হ্যাঁ, বাড়িতে দলিল করে দিই নাই, তার হাতে পায়ে ধইরা কমু যে আমার দলিলটা ফিরাই দিতে বাজান। আরে কি দরকার মা, বাড়িটা যেহেতু বিক্রি করে ফেলছে, চলো না আমরা শহরে গিয়ে নতুন একটা ফ্ল্যাট কিনি। আর এই গ্রামে থেকে তো কোনো লাভ নাই। আর শোনো, তুমি কিন্তু এমন পরীক্ষার কখনো নেবে না। কালকে সারাটা রাত আমার ঘুম আসে নাই। কি করি তুই? আমার পরীক্ষার কারণে তুই টেনশনে ঘুমাইতে পারস নাই, আর হের লাগে তুই আমার সাথে চোখ পল্টি মারছস, আমার সারে চলে যেতে চাইছস। কই, সকাল তো হয়েছে, তুই যাস না কে? আরে তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন? আর কালকের ব্যবহারের জন্য অনেক সরি, আর করবো না প্লিজ। তোরে মাফ করুম? আমি যদি তোরে মাফ করি তাহলে আমি নিজেরে মাফ করতে পারবো না। তোর লাগে আমি আমার মা আর বোনের সাথে খারাপ ব্যবহার করছি সব সময়, প্রতিদিন কোনো না কোনো কথা তুই আমার কানের মধ্যে লাগাইছস আমার মা আর বোনের নিয়া। কোনোদিন তো ভালো কথা বলছ নাই, ভালো কথা বলছস সবসময় আমার মাথাটা বিগড়াই রাখছস। আমি আমার মারে দেখতে পারি নাই, বোনরে দেখতে পারি নাই, শুধু তোর জন্য। আর এখন তুই এসে আমার কাছে মাপ চাস? আমার চোখের সামনে থেকে যা, তোর লগে আমি সংসার করুম না। আমি পাগল হয়ে যাবো তোর সাথে থাকলে। যা আমার চোখের সামনে থেকে। কি হলো, তুই যাবি না? ও, তুই তো এমনি যাবি না, ঘাড় ধাক্কা দিয়ে তোরে বের করতে হইব, তাইলে তুই যাবি। যা।
তোর সাথে আমি সংসার করবো না, যা বেরো, তোর লোক আমি সংসার করবো না, বেরো, যা যা বাড়ি থেকে। কাজিয়া ভাই এটা আপনি কি করলেন? বাইরে আজকে তোর লাগে আমার চোখ খুলে গেছে, না হলে সারা জীবন আমি আমার মারে অত্যাচার করতাম, আর এই নিষ্পাপ বোনটারেও আমি অত্যাচার করতাম। তুই আমার চোখ খুলে দিছস। আজকে তুই যদি এই পরীক্ষাটা না দিতি, আমি আসলে মানুষ হইতাম না, অমানুষই থাকতাম। এই যে বোনটার আমি কত অত্যাচার করছি, কত গালিগালাজ করছি, বোন তুই আমার মাফ করে দেবো না। আমি আর জীবনে কোনোদিন খারাপ ব্যবহার করবো না। তুই না ডাক্তার হইতে চাইছি রে, তুই হইবি। আমি তোর বড় ভাই, আমি তোর ডাক্তার বানাবো। মা মা বাবা মাফ করে দিও মা, আমার চোখ খুলে দিছে, আমার চোখ খুলে দিছে।